বিসমিল্লাহ। পার্টিসিপল ভার্সেস জিরান্ড, এটা সবসময় আমার কনফিউশন লাগে, কারণ দুইটার সাথে আইএনজি যুক্ত থাকে। তো কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল, এই বিষয়টা আসলে খুব আমার কনফিউশন লাগে। তো এখন পার্টিসিপল সম্পর্কে যেটা জানলাম, যে পার্টিসিপল যখন ভার্বের মধ্যে হয় তখন ভার্বটা কিন্তু মানে সেখানে যে আইএনজিটা থাকে ওইটা দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সে। হ্যাঁ, তো সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সবসময়। সে অ্যাডজেক্টিভ হিসেবে, যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলা হবে। আর জিরান্ডের বেলায় যদি সে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তাহলে সেটা কিন্তু জিরান্ড হবে। পার্টিসিপল তিন প্রকার হয়ে থাকে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ হচ্ছে যে আই সো এ ফ্লাইং বার্ড। তো এখানে বার্ডটা যে আছে, বার্ডটা ফ্লাইং বার্ড। তো দেখা যাচ্ছে যে ফ্লাই শব্দটা ভার্ব ছিল কিন্তু আইএনজি যুক্ত হয়, যেহেতু বার্ডকে মডিফাই করছে এই জন্য এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ শব্দ হয়ে গেল। তো এটার পরে পাস্ট পার্টিসিপল যদি আসে, অর্থাৎ ব্লকড ডোর, অর্থাৎ ডোরটা হচ্ছে ডোরটা হচ্ছে লকড। তো এই লকড ডোর যেহেতু বলছে, তো এখানে তো আইএনজি নাই, কিন্তু এখানে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে, লকের পাস্ট পার্টিসিপল ফর্মে এসে ডোরকে এটা মডিফাই করছে, সুতরাং এটা ডোরের হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আর আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা আরও সহজ অবশ্য, তবে হ্যাভিং ফিনিশড, অর্থাৎ হ্যাভিং যুক্ত থাকলে, হ্যাভিং ফিনিশড অর্থাৎ কোনো ভার্বের পূর্বে যদি হ্যাভিং শব্দটা যুক্ত থাকে তাহলে কিন্তু এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা জিরান্ড দেখি। তো জিরান্ডে বলছে যে এই যে রিডিং ইজ এ গুড হ্যাবিট। তো ভার্বের সাথে আইএনজি আছে এবং রিডিং শব্দটা দিয়ে, রিড মানে তো ভার্ব আর রিডিং মানে হচ্ছে পড়াশোনা, এখানে কিন্তু এটা নাউন হিসেবে কাজ করছে, সুতরাং এটা কিন্তু একটা জিরান্ড। এরকম হচ্ছে ওয়াকিং শব্দটাও কিন্তু একটা জিরান্ড। তো কনফিউশন ক্লিয়ার।